চমৎকার রিভার্স র্যাম্পে বল সীমানা পার করলেন শামীম পাটোয়ারি। নিজের খেলা শটে এতটাই আত্মবিশ্বাসী, বাউন্ডারির দিকে যাওয়া বলের দিকে তাকালেনই না। নো লুক স্টাইলে শামীম পাটোয়ারির অরা। দেশের ক্রিকেটে যখন একজন ভালো ব্যাটার আর একটু ভালো ফিনিশারের অভাব, তখন শামীম এভাবেই নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন বারবার। পঞ্চপাণ্ডব পরবর্তী যুগে এবার বোধহয় শামীমের জন্য জাতীয় দলের দরজা খুলে দেওয়ার সময় চলে এসে গেছে। এদিন শামীমের সঙ্গে তার সতীর্থ নাঈম শেখ, সাব্বির হোসেন, জাকির হাসানরাও দুর্দান্ত ব্যাটিং করেন। সব মিলিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব পায় ৩০৮ রানের বড় পুঁজি। মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে নুরুল হাসান সোহানদের ধানমন্ডি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার নাঈম শেখ ও সাব্বির হোসেন। কামরুল রাব্বির করা প্রথম ওভারেই চড়াও হন নাঈম। ৩টি ছক্কা ও 2টি চারে ওই ওভারে দলের জন্য নাঈম তোলেন ২৭ রান। যদিও শেষ পর্যন্ত রাব্বির বলে উইকেট কিপার সোহানের গ্লাভসে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয় নাঈমকে। 4টি চার ও 3টি ছক্কা আসে তার ব্যাট থেকে। 18 বলে 205 স্ট্রাইক রেটে 37 রানের দারুণ একটি নক খেলে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় নাঈমকে। নাঈম 50-র দেখা না পেলেও আরেক ওপেনার সাব্বির হোসেন 8 বাউন্ডারিতে অর্ধশতক পূরণের পরপরই উইকেট হারিয়ে বিদায় নেন। শাহাদাত হোসেন দীপু 14 রানের বেশি করতে পারেননি, তবে জাকির হাসান দলে হাল ধরেন শক্ত হাতে। দায়িত্বশীল ব্যাটিং জাকিরের। 7টি চার ও 1টি ছক্কায় 64 রান করেন জাকির। এদিকে প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফান শুক্কুরও তুলে নেন 50। 52 বলে 7 বাউন্ডারিতে 56 রান করে অপরাজিত থাকেন শুক্কুর। তবে সবাইকে পেছনে ফেলে বিধ্বংসী ইনিংসটি আসে মিস্টার 360 ডিগ্রি শামীম পাটোয়ারির ব্যাট থেকে। ব্যাট তো নয়, যেন চাবুক চালালেন শামীম। ধানমন্ডির বোলাররা যেমনই বল করুক না কেন, পাটোয়ারির সামনে যেন কেউই পাত্তা পেলেন না। মাঠের চারপাশে বাউন্ডারির পসরা সাজিয়ে বসেন এই ফিনিশার। শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন শামীম। তার উইকেট তুলতে পারেননি ধানমন্ডির কোনো বোলার। শামীম 37 বল মোকাবিলা করে 6টি চার ও 2টি ছক্কায় করেন অপরাজিত 62 রান। স্ট্রাইক রেট 167। ফিনিশার তো এমনই হওয়া চাই। শামীমের এমন ফিনিশিং, তার আগে আরও 3 ব্যাটারের 50। সব মিলিয়ে 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে ৩০৮ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।